আমার কৃষির জেলে তাঁতি যারা আছে সবাই আমরা এই দেশের নাগরিক। আমরা প্রত্যেকের সম অধিকার নিয়ে আইনের সুশাসন প্রতিষ্ঠা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাধ্যমে এই দেশে আত্মনির্ভরশীল দেশ গড়ে উঠবে এবং বিশ্বের দরবারে বাংলাদেশ একটা সুন্দর আত্মনির্ভরশীল দেশ হিসেবে স্বীকৃতি পাবে, এই আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানিয়ে এবং আজকে যেখানে এসেছি এই জিয়া উদ্যানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়া ওনার আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যত নেতাকর্মী আছে যারা শহীদ হয়েছেন প্রত্যেকে যেন আল্লাহ তাআলা যেন শহীদের মর্যাদা দান করেন এবং যারা এই 24শে জুলাই জুলাইয়ে যারা ছাত্র জনতা আপামর জনতা যারা রক্ত দিয়েছে যারা শহীদ হয়েছে সকলের আত্মার মাগফিরাত কামনা করি। যারা এই দেশের আন্দোলন সংগ্রামে যারা এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যুগপৎ আন্দোলনের মাধ্যমে যে সকল দলমত নির্বিশেষে বহুদলের নেতাকর্মীগণ যারা আত্মসংযমত করে যারা অত্যন্ত ত্যাগ স্বীকার করে যারা মৃত্যুবরণ করেছে প্রত্যেকের আত্মার মাগফিরাত করি। যারা যুদ্ধাহত আহত হয়েছে তাদেরকে আমি সমবেদনা জ্ঞাপন করি এবং তারা যেন সুস্থ হয়ে আবার সমাজের মধ্যে সুপ্রতিষ্ঠিত হয়ে চলতে পারে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানিয়ে রমজানের শুভেচ্ছা জানিয়ে আগামী ঈদ উল ফিতরের ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।